হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের ভেক্টরের দ্বিতীয় লেকচার। তো গতকালকের যে লেকচার আসতো, গতকালকে না, গত পরশু। তো প্রথম লেকচার আমরা দেখেছিলাম যে ভেক্টরে কি কি টপিক আছে, তো কি কি টপিক সম্পর্কে আমরা পড়বো। তো আজকে শুরু করবো ভেক্টর নিয়ে। তো ভেক্টর সম্পর্কে আলোচনা করার আগে আমরা একটু অভিক্ষেপ সম্পর্কে জানবো। তো অভিক্ষেপ থেকেই মূলত ভেক্টরের ধারণা আসছে। তো দেখি আমরা, চলো ঠিক আছে। তো অভিক্ষেপ মানে কি? অভিক্ষেপ হচ্ছে গিয়ে কোনো কিছু ছায়া। আমরা দেখি যে ছায়া পড়ে একটা, তুমি যদি কোনো কিছুর সামনে যদি লাইট জ্বালাও তাহলে দেখবা কিন্তু সেই জিনিসটার পিছনে কিন্তু একটা কালো জিনিস পড়ে, সেটাকে কিন্তু আমরা ছায়া বলি। আশা করি জানো তোমরা। হ্যাঁ, ইন্টার হচ্ছে ছায়া, তো চিনবাই। আচ্ছা, তো আমি একটা স্ট্রেট লাইন নেই। এই একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। উম, তো ধরো আমি এখানে একটা টর্চ লাইট দিলাম। টর্চ লাইট, এখানে হচ্ছে একটা টর্চ লাইট আছে এইভাবে। এই একটা টর্চ লাইট, এখান থেকে এটা আলো পড়তেছে, আলো আসতেছে, ঠিক আছে। মনে করো, ধরো এটা হচ্ছে এবি, আর এটার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এল, ঠিক আছে, এল দৈর্ঘ্যের। তো আমি এখানে এটা টর্চ লাইট দিচ্ছি, আর এখানে হচ্ছে মনে করো যে ভূমি। এই পুরোটা হচ্ছে গিয়ে ভূমি, এর অন্য কালার দিই। এই পুরোটা হচ্ছে ধরো ভূমি, ঠিক আছে, এটা হচ্ছে ভূমি। তো এই যে টর্চ লাইটটা আমি দিছি, এখানে কিন্তু একটা অভিক্ষেপ পড়বে। এই যে টর্চ লাইটটা দেওয়ার কারণে এই যে ভূমিতে কিন্তু একটা ছায়া পড়বে এই বস্তুটার। তো এখানে ধরলাম আমি এবি ছায়া পড়লো, কারণ কোনো কিছুর উপরে টর্চ লাইট তুমি যদি ফেলো তাহলে তুমি দেখবে বা কিন্তু সেম আকারেরই পিছনে একটা কিন্তু তার ছায়া আছে। আর ছায়ার দৈর্ঘ্য আর মানুষের দৈর্ঘ্য, মানে ওই বস্তুটার দৈর্ঘ্য কিন্তু সেমই হয়। তো এখানে কিন্তু দৈর্ঘ্যটা আসলো এরকম। তো যখন দেখলো যে দৈর্ঘ্যটা কিন্তু এলই আছে, কিন্তু সমস্যাটা কখন হয়েছে? সমস্যাটা হয়েছে যখন টর্চ লাইটকে একটু বাঁকায়া ধরছে, বা এই যে এবি, এই এবিটাকে একটু বাঁকাইছে। কিভাবে দেখো, অপর পেজে দেখি। এই যে এবি ছিল, এইটুক ছিল এবি, ঠিক আছে, এইটুক এবি ছিল, এ বি। আচ্ছা, আমি এটাকে এই পাশে আনি, এটাকে এই পাশে আনি। তো এই এবির উপরে যখন টর্চ লাইট একটু বাঁকায়া ধরা হয়েছে, দেখো এই টর্চ লাইটটা কিন্তু এখন এরকম আছে। এই এই যে টর্চ লাইটটা, ঠিক আছে। এখন টর্চ লাইট থেকে যখন আলো আসতেছে, তখন কিন্তু ছায়ার দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেছে। তখন খেয়াল করলো কি, যে ছায়ার দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেছে। এই যে এখন কিন্তু ছায়ার দৈর্ঘ্য আর এবি নাই বা এল নাই। এই ছায়ার দৈর্ঘ্যটা কিন্তু এল ছিল, বা এটা যে ছায়ার দৈর্ঘ্য সেটা কিন্তু এল ছিল, এল কিন্তু আর নাই। সেটা কিন্তু দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হয়ে ধরলাম এক্স হয়ে গেছে। যে এখান থেকে ধরলাম এই পর্যন্ত, বা এখান থেকে এই পর্যন্ত, যেটাই হোক সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা। এখন আবার আরেকটা কেস দেখা গেছে। মনে করো এই যে এটা হচ্ছে, এটা ছিল না, wait, এই হচ্ছে এবিটাকে এইভাবে সরাই দেওয়া হলো। এই হচ্ছে গিয়া এ, আর এটা হচ্ছে গিয়া বি, ঠিক আছে। এখন টর্চ লাইটটা সোজাভাবে দেওয়া হলো, টর্চ লাইটটা সোজাভাবে দেওয়া হলো। তখন দেখা গেল যে যে ছায়াটা পড়ে, সেই ছায়াটা কিন্তু বা অভিক্ষেপটা পড়ে, সেই অভিক্ষেপটা কিন্তু এই এবি বা এল এর সমান হয় না। এই এল ছিল যে, এই এল এর সমান কিন্তু হয় না। তখন কিন্তু ছায়ার দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যায়। এই ছায়ার দৈর্ঘ্যটা কিন্তু তখন চেঞ্জ হয়ে যায়। দেখো তুমি একটু কমন সেন্স দিয়ে বুঝতে পারবা, যখন আমরা কোনো কিছুর একটা অ্যাঙ্গেলে বা একটা কোণে যখন আমরা আলো ফেলি, তখন কিন্তু সেটার দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হয়ে যায়। সোজাসুজি ফেললে কিন্তু দৈর্ঘ্যটা সেম থাকে, কিন্তু যদি অ্যাঙ্গেলে বা কোণে ফেলি তখন কিন্তু আলোটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা কি দিয়েছি এখানে, কিন্তু শুধু একটা মান ছিল, একটা মান দিয়ে কিন্তু আমরা ছায়ার দৈর্ঘ্যটা ডিফাইন করতে পারতেছি না বা প্রকাশ করতে পারতেছি না। তখন কিন্তু একটা কোণ লাগতো বা একটা দিক লাগতো, যে কত কোণে এই এটা রাখা আছে, এই যে এল দৈর্ঘ্যের যে লাঠিটা বা কাঠিটা রাখা আছে, সেটা কিন্তু আমরা লাগতো। এই দেখো, এই ভূমি, এই ভূমির সমান্তরাল আমি একটা রেখা টানলাম। দেখো, এই একটা ভূমি সমান্তরাল একটা রেখা। তো এই যে রেখাটা, এটা ভূমি সমান্তরালে এই, ঠিক আছে। তো এই রেখাটা ভূমির সাথে কত কোণে আছে সেই কোণটা আমাদের জানতে হবে, যদি আমরা এই কাঠির দৈর্ঘ্যটা বের করতে চাই। তাহলে কিন্তু আমরা এই যে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা কিন্তু বের করতে পারবো, ঠিক আছে। এই যে এখানে যদি আমি একটা জানি, এই যে এখন কিন্তু এটা পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা cos থিটা বা sin থিটা সূত্র দিয়ে কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করে আমরা বের করতে পারবো, ঠিক আছে। সেখান থেকে কিন্তু ভেক্টরের ধারণাটা মূলত শুরু, যে যেই একটা রাশি, ভেক্টর এমন একটা রাশি যেটা মানও আছে, এই এল মানটাও আছে, আবার দিকও আছে, এই থিটা এই কোণটাও কিন্তু লাগবে, মানও দিক লাগবে। এমন একটা রাশি, এই যে ছায়ার দৈর্ঘ্যটা বা অভিক্ষেপ, এমন একটা রাশি যেটা প্রকাশ করতে মানও দিক লাগতেছে। এই জন্য কি এটা একটা ভেক্টর রাশি। এরকম ভেক্টর রাশির আবিষ্কার এখান থেকেই হয়েছে, ঠিক আছে। তো চলো পরবর্তী আমরা শুরু করি। আমরা এখন জানবো হচ্ছে রাশি সম্পর্কে। তো ভৌত জগতে দুই ধরনের রাশি আছে। মূলত রাশি কিন্তু দুই ধরনের, তাছাড়া আরেক ধরনের রাশি আছে, সেটা পরে আলোচনা করবো আমরা। তো রাশি হচ্ছে কি, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো রাশি, রাশি হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। বা ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তা কিন্তু রাশি। আমরা লিখি ভৌত জগতে, জগতে পরিমাপযোগ্য সবকিছুই রাশি। পরিমাপযোগ্য সবকিছুই
রাশি। ঠিক আছে। তো রাশি কয় প্রকার? রাশি হচ্ছে গিয়ে দুই প্রকার। রাশি মূলত দুই প্রকার। রাশি মূলত, বা এই অধ্যায়ের ভিত্তিতে আমরা দুই প্রকারই করবো, তাছাড়া কিন্তু অনেক প্রকারের রাশি আছে। ঠিক আছে। মূলত দুই প্রকার, সেটা কি হচ্ছে? আমি যদি দেখি রাশি, একটা হচ্ছে গিয়া স্কেলার রাশি আর একটা হচ্ছে গিয়া ভেক্টর রাশি। স্কেলার বা অদিক রাশি, বা একটা দিক নাই, অদিক রাশি। আর একটা হচ্ছে গিয়ে কি, দিক বা ভেক্টর রাশি। ভেক্টর রাশি বা দিক রাশি, এটা দিক আছে। ভেক্টর বা দিক রাশি। চলো আমরা সংজ্ঞাটা লিখে ফেলি। স্কেলার রাশি কাকে বলে? অন্য কালি নেই। স্কেলার রাশি, স্কেলার রাশি যেই রাশির, কালো কালি নেই, যেই রাশি প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাকে স্কেলার রাশি বলে। যেই রাশি প্রকাশ করতে শুধু মানের দরকার হয় বা প্রয়োজন হয়, শুধু মানের প্রয়োজন হয়, তাই কি স্কেলার রাশি, স্কেলার রাশি। এখন স্কেলার রাশির উদাহরণ কি? আমরা কিন্তু প্রাত্যহিক জীবনে দেখি যে আমরা যেমন সময় পরিমাপ করি, সময় কি আমরা কিভাবে পরিমাপ করি, যে এখন কয়টা বাজে, এখন 10টা বাজে বা 11টা বাজে। এখানে কিন্তু আমার বলতে হয়েছে যে সময় উত্তর দিকে 10টা বাজে বা দক্ষিণ দিকে 10টা বাজে। বা আমরা যখন দৈর্ঘ্য পরিমাপ করি আমাদেরকে বলতে হয় যে ডান দিকে 11 সেন্টিমিটার। যদি স্কেল দেখি, স্কেলের দৈর্ঘ্য যদি বলি আমরা, তখন আমরা কি বলি যে 1 মিটার দৈর্ঘ্যের একটা স্কেল, তখন কি আমরা বলি 1 মিটার দৈর্ঘ্যের উপর দিকে স্কেল বা 1 মিটার দৈর্ঘ্যের নিচের দিকে একটা স্কেল। বা যখন মানুষের উচ্চতা পরিমাপ করা হয় তখন আমরা কিভাবে হিসাব করি উচ্চতাটা? ফিট আর ইঞ্চি দিয়ে। তখন কিন্তু আমরা দিক দিই না যে উপর দিকে 5 ফিট বা নিচের দিকে 5 ফিট, এভাবে কিন্তু আমরা হিসাব করি না। তবে স্কেলার রাশির উদাহরণগুলো কি আমরা একটু দেখে নিই। যেমন সময়, বা যখন ভর ভর ক্যালকুলেট করি আমরা, যে কারো ভর কত, বললো 70 কেজি, তখন 70 কেজি কি নিচের দিকে উপর দিকে বা উত্তর দিকে দক্ষিণ দিকে, এটা কিন্তু আমরা পরিমাপ করি না। শুধু 70 কেজি এটা মান দেখেই আমরা বুঝতে পারি যে তার ভরটা এতটুকু। ঠিক আছে। তো আমরা এক্সাম্পল দিই, যেমন যেমন ভর, ভর আছে, তারপরে তোমার আছে হচ্ছে গিয়ে উম, কি বলা যায়, সময়, তারপর হচ্ছে গিয়ে তোমার মনে করো জনসংখ্যা, জনসংখ্যাও কিন্তু স্কেলার রাশি, কারণ এটা কিন্তু দিক লাগে না। জনসংখ্যা আছে, তারপর আছে দূরত্ব বা দৈর্ঘ্য, দৈর্ঘ্য আছে, দূরত্ব আছে, তারপরে তোমার আছে উচ্চতা আছে, তারপরে কাজ আছে, কাজ কিন্তু স্কেলার রাশি। এটা কি, কেন কাজ স্কেলার রাশি, এটা পরে দেখবো আমরা। কাজ আছে, তারপরে শক্তি, শক্তি আর কাজ দুটাই স্কেলার। শক্তি, তারপরে আমরা টেম্পারেচার বলতে পারি, তাপমাত্রা, যে রুমের তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস, সেটা কিন্তু কোন দিকে সেটা কিন্তু উল্লেখ করা লাগে না। তাপমাত্রার ডিগ্রি সেলসিয়াস এটা বললেই আমরা বুঝে যাই। তাপমাত্রা, তাপমাত্রা আছে, তারপরে তোমার আছে হচ্ছে গিয়ে তোমার কি বলা যায়, দ্রুতি, দ্রুতি তোমরা পড়েছো আশা করি 9-10-এ। বেগের যে স্কেলার রাশিটা সেটা হচ্ছে গিয়ে দ্রুতি। আচ্ছা, পরবর্তী আমরা দেখবো ভেক্টর রাশি কোনগুলো। চলো, তো দেখবো এখন ভেক্টর রাশি। ভেক্টর রাশির সংজ্ঞাটা দেখে গেছি আমরা। ভেক্টর রাশি, এখন দেখবো ভেক্টর রাশি কি। আমরা জানি যে রাশি প্রকাশ করতে দিক ও মান দুইটাই লাগে, সেটা হচ্ছে কি ভেক্টর রাশি। দেখি, যে রাশি প্রকাশ করতে, প্রকাশ, আরে কি হলো এটা, এটা নিচে নামাই দিই, সরি। প্রকাশ করতে মান ও দিক লাগে, দিকটাও লাগবে, দিক প্রয়োজন, তাকে ভেক্টর রাশি বলে, ভেক্টর বা দিক রাশি বলে, ভেক্টর রাশি বলে। এখন ভেক্টর রাশির উদাহরণগুলো কি কি, যেই জিনিসগুলো প্রকাশ করতে আমাদের দিক লাগবে? যেমন আমি তোমাদের যদি বলি যে সরণ,
সরণ প্রকাশ করতে কিন্তু আমাদের ভেক্টর রাশি লাগে। আমরা কিন্তু দূরত্ব আর সরণ পড়ছি, পার্থক্য পড়ছি 9-10-এ। তো আমরা দেখছি কিন্তু সরণ কিন্তু ভেক্টর রাশি। আমরা যদি বলি যে বল, বল প্রকাশ করতে কিন্তু আমাদের ভেক্টর লাগে, ভেক্টর মানে দিক লাগে। এখন তুমি মনে করো একটা বললাম আমি একটা ফুটবলকে কিক মারবা তুমি, ঠিক আছে? কিক মারবা তুমি কত কোণে মারবা বা কত কিতে মারবা যে একদিকে নিতে হবে একটা। আমি বললাম দাও তুমি দেখাই দিই এক্সাম্পলটা দিয়ে। এই একটা মনে করো ফুটবল, ঠিক আছে? আমি তোমাকে বললাম যে এই জিনিসটাকে এখানে নিতে হবে। এখন তুমি সেটাকে বল প্রয়োগ করবা, তুমি যে কোনো দিকে বল প্রয়োগ করলে কিন্তু সেই জিনিসটা এখানে যাবে না, তাই না? তোমাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বা নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করতে হবে, যার ফলে বস্তুটা এখানে যাবে। তার মানে কি বল ভেক্টর রাশি। আচ্ছা এক্সাম্পল দেখি আমরা। যেমন বল, বেগ, তারপর হচ্ছে গিয়ে তোমার ত্বরণ। ত্বরণ আমরা নিউটনের দ্বিতীয় সূত্র দেখেছি যে এফ ইজ ইকুয়াল টু এম এ। যেহেতু এফ ভেক্টর রাশি তাই এম ও ভেক্টর রাশি, এই এও ভেক্টর রাশি। আর এম কি, এম কিন্তু ভর, ভর কিন্তু আমরা দেখেছি যে স্কেলার রাশি, কারণ ভর প্রকাশ করতে কিন্তু দিক লাগে না। ত্বরণ আছে, তারপর আছে গিয়ে তোমার মন্দন, ত্বরণের যে ই রাশি, বিপরীত রাশি, নেগেটিভ রাশি যেটা মন্দন। তারপর আছে তোমার বললাম বেগ, বললাম সরণ। তারপর আছে গিয়ে তোমার যে কোনো ধরনের তীব্রতা, এটা পরে আমি দেখতেছি, ঠিক আছে? আচ্ছা, তীব্রতা লিখে দিই। তীব্রতা, এখন এই যে ভেক্টর রাশিগুলো আছে, এই ভেক্টর রাশিগুলো মনে রাখার একটা ট্রিক্স আছে বা একটা সূত্র আছে, সেটা তোমরা মনে রাখতে পারো। যেমন আমাদের কিন্তু বিভিন্ন চ্যাপ্টার আছে, কারণ এখানে চ্যাপ্টার গুলো কিন্তু বিভিন্ন ধরনের ভেক্টর রাশি, স্কেলার রাশির সাথে পরিচিত হবা তোমরা। কারণ ভেক্টর রাশিগুলো মনে রাখলে কিন্তু আমাদের স্কেলার রাশিগুলো আর মনে রাখতে হইতেছে না আলাদা করে। তো ভেক্টর রাশিগুলো আমরা যদি মনে রাখি তাহলে কিন্তু আমরা পারবো। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এখন অনেকগুলো রাশি কিন্তু অপরিচিত লাগবে। এখন অপরিচিত লাগার কারণ হচ্ছে সেগুলো অন্য চ্যাপ্টারের টপিক। এখন সেই চ্যাপ্টারের টপিক গুলো কিন্তু তোমরা প্রথমে পড়বা না। তোমাদের যদি প্রথমে যখন কলেজের এক্সাম হবে তখন কিন্তু সেই চ্যাপ্টারের টপিক গুলো কিন্তু তোমরা পড়ার সুযোগ পাবা না। সেজন্য আপাতত মনে রাখবা, যখন সেই চ্যাপ্টারে যাবা বা সেই চ্যাপ্টারটা পড়ানো হবে তখন মনে করো সেটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কেন এটা ভেক্টর রাশি। ঠিক আছে? তো আমি আপাতত লিখে দিই যে কিভাবে মনে রাখবা। একটা সূত্র মনে রাখবা, ভবে সব প্রিয়তম, প্রিয়তম বানানটা দেখবা, প্রিয়তম ভাসে, ভাসে টুনির প্রেমে। ঠিক আছে? ভবে সব প্রিয়তম ভাসে টুনির প্রেমে। এখানে ভবে, ভ দিয়ে হচ্ছে গিয়ে ভরবেগ, ভরবেগ। বে দিয়ে হচ্ছে গিয়ে বেগ, স দিয়ে হচ্ছে গিয়ে সরণ, আর এই ব দিয়ে হচ্ছে গিয়ে বল। এই প্রিয়তমর, প্রিয় দিয়ে হচ্ছে গিয়ে পয়ের রফলা দিয়ে হচ্ছে গিয়ে প্রাবল্য, প্রাবল্য আর কি। প্রাবল্যটা হচ্ছে তোমার চৌম্বক প্রাবল্য হতে পারে, মহাকর্ষীয় প্রাবল্য হতে পারে, অভিকর্ষীয় প্রাবল্য হতে পারে। আমরা কিন্তু 9-10-এ পড়েছি প্রাবল্য জিনিসটা কি, ঠিক আছে? আর এখানে হচ্ছে গিয়ে ও দিয়ে হচ্ছে গিয়ে ওজন, আর এখানে হচ্ছে গিয়ে তোমার ম দিয়ে হচ্ছে মন্দন। ভাসে, এখানে ভ দিয়ে হচ্ছে গিয়ে ভ্রামক। এই ভ্রামকের মধ্যে একটা ই আছে তোমার, সেটা হচ্ছে গিয়ে জড়তার ভ্রামক। সেটা কিন্তু তোমার ভেক্টর রাশি না, সেটা আমরা নিউটনের বলবিদ্যা মানে এর পরের চ্যাপ্টারে আমরা দেখবো, পরের চ্যাপ্টার না, চতুর্থ চ্যাপ্টারে, ঠিক আছে? আর এই স দিয়ে হচ্ছে তোমার সান্দ্রতা গুণাঙ্ক। এটা হচ্ছে তোমার 7 নম্বর চ্যাপ্টারের সান্দ্রতা গুণাঙ্ক। আর ট দিয়ে হচ্ছে গিয়ে তোমার টর্ক। এটা হচ্ছে গিয়ে তোমার কৌণিক যে বলটা সেটাকে আমরা টর্ক বলে থাকি, সেটা পরে আমরা জানতে পারবো নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারে, ঠিক আছে? আর প দিয়ে হচ্ছে গিয়ে পৃষ্ঠটান, পৃষ্ঠ, পৃষ্ঠটান। আর ম দিয়ে হচ্ছে গিয়ে মহাকর্ষীয় প্রাবল্য, যেটা আমরা পড়ছি যে প্রাবল্য এখানে দেখছি। তারপর এটা লিখে রাখি, মহাকর্ষীয় প্রাবল্য, সেও প্রাবল্য। আর একটা জিনিস মিস গেছে আমাদের, সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে ত দিয়ে, এই ত দিয়ে হচ্ছে গিয়ে ত্বরণ, ত্বরণটা মিস গেছে। ঠিক আছে? ত্বরণ মন্দন। আশা করি বুঝতে পারবা, বুঝতে পারছো, ঠিক আছে? এভাবে মনে রাখবা যে ভবে সব প্রিয়তম ভাষা টুনের প্রেমে। আচ্ছা, পরবর্তীতে একটা রাশি আছে, সেটা কিন্তু আমাদের পরিচিত রাশি না, সেটা হচ্ছে গিয়ে টেনসর রাশি। টেনসর রাশি আমি একটু লিখে দিই, টেনসর রাশি। এটা কিন্তু বইয়ের টপিক না, টেনসর রাশি। এটা একটু জানতে হয় না, আমাদের কিছু টপিক আছে। কারণ টেনসর রাশি কোনগুলা? টেনসর রাশি সেগুলোই যে রাশিগুলোর দিক আছে, দিক থাকার পরে স্কেলার রাশি, সেগুলো হচ্ছে গিয়ে টেনসর রাশি। ঠিক আছে? এখন টেনসর রাশির এক্সাম্পল আছে কিছু, আমি লিখে দিই আগে, লিখে দিই সংজ্ঞাটাকে লিখে দিই। যে রাশি সমূহের, রাশি সমূহের দিক
থাকার পরেও তা স্কেলার বা, সরি, স্কেলার না, তা ভেক্টর রাশি না আর কি, তা ভেক্টর রাশি নয়, সেগুলো হচ্ছে টেন্সর রাশি, সেগুলোকে টেন্সর রাশি বলে, টেন্সর রাশি বলে। এখন টেন্সর রাশি কিছু এক্সাম্পল আছে, সবচেয়ে বড় যে এক্সাম্পল সেটা হচ্ছে গিয়ে চাপ। চাপ কিন্তু টেন্সর রাশি। সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে গিয়ে চাপ। এখন উদাহরণগুলো আমরা দেখি, একটু দেখে দিন সবগুলা উদাহরণ। সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে চাপ, তারপরে তোমার হচ্ছে এবারে তড়িৎ প্রবাহ, কারেন্ট, সেটা টেন্সর রাশি। কেন টেন্সর রাশি আমরা পরে দেখবো, ঠিক আছে? পরবর্তী যে পার্টটা আসবে সেটাই দেখবো আমরা। বা কেন ভেক্টর রাশি হলো না, তড়িৎ প্রবাহ, তারপরে তোমার পীড়ন, বিকৃতি, তারপর হচ্ছে গিয়ে তোমার জড়তার ভ্রামক, যেটা আমরা পড়েছিলাম যে সব ভ্রামকে কিন্তু তোমার ভেক্টর রাশি, শুধু জড়তার ভ্রামক বাদে ভেক্টর রাশি সবগুলা। জড়তার ভ্রামক। আর হচ্ছে গিয়ে তোমার নাম নেই, এই কটাই, ঠিক আছে? এই কটাই মনে রাখবা। আচ্ছা চলো পরবর্তী টপিক দেখি কোনটা। ভেক্টর রাশির প্রকাশ। এখন আমরা ভেক্টর রাশি প্রকাশ করবো। এখন ভেক্টর রাশিকে দুই ভাবে প্রকাশ করা যায়। ভেক্টর রাশিকে দুই ভাবে প্রকাশ করা যায়। দুই ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে গিয়ে তোমার জ্যামিতিক উপায়ে বা জ্যামিতিক ভাবে, আর দুই নম্বরটা হচ্ছে গিয়ে তোমার বীজগণিতীয় ভাবে। বীজগণিতীয় ভাবে, তীয় ভাবে, ঠিক আছে? এখন জ্যামিতিক ভাবে কিভাবে প্রকাশ করা হয়, এই যে জ্যামিতিক ভাবে প্রকাশ করা হয় এই যে অ্যারো চিহ্ন দ্বারা। এই যে অ্যারো চিহ্ন, এটা হচ্ছে এটা ভেক্টর রাশি, ভেক্টর। তো এটার কি আছে দেখো, এই যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটা কিন্তু একটা মান, দৈর্ঘ্যটা মনে করো এ দৈর্ঘ্য একটা মান, আর এই যে দিকটা দেওয়া আছে এখানে, ভেক্টরের যে দিক, এটা কিন্তু ভেক্টর রাশির দিক প্রকাশ করে। এটা হচ্ছে ভেক্টর রাশির দিক, তার মানে মানও আছে দিকও আছে, তার মানে এটা ভেক্টর রাশি। এটা হচ্ছে গিয়ে মনে করো এ ভেক্টর, এইভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে? তুমি চাইলে এটা কিন্তু এইভাবে প্রকাশ করতে পারো, মনে করো এইভাবে হতে পারে ভেক্টর রাশি, এইভাবে হতে পারে, বা এইভাবে হতে পারে, যে কোনো ভাবে হতে পারে ভেক্টর রাশি। এটা কিন্তু একটা ভেক্টর, এটা দেখে বুঝতে পারবা, যে মানে চিত্র দেখবা কিভাবে, বুঝবা কিভাবে যে ভেক্টর রাশি কিনা, এইভাবে, ঠিক আছে? আর বীজগণিত ভাবে কিভাবে প্রকাশ করা যায় সেটা দেখি আমরা। বীজগণিত ভাবে তোমার প্রকাশ করা যায় চার ভাবে। এই বীজগণিত ভাবে প্রকাশের মধ্যে চার ভাবে আছে। বীজ গানি বীজগণিতীয় ভাবে কিভাবে প্রকাশ করা যায় সেটা দেখি আমরা একবার, ঠিক আছে? চার ভাবে কিভাবে প্রকাশ করা যায়। তো প্রথম ভাবে যেভাবে প্রকাশ করা যায় সেটা হচ্ছে গিয়ে তোমার অক্ষরের উপর তীর চিহ্ন দিয়ে, এই যে আমি দিছি না এখানে, অক্ষরের উপর তীর চিহ্ন দিয়ে। তোমরা কিন্তু হায়ার ম্যাথে পড়েছিল 9-10 ভেক্টর, অক্ষরের উপর তীর চিহ্ন দিয়ে, তীর চিহ্ন দিয়ে কিভাবে, এই যে মনে করো এই একটা অক্ষর, আর এর উপর তীর চিহ্ন দিয়ে, এটা কিন্তু এ ভেক্টর। এখন তুমি বলতে পারো, দেখো আমি একটা জিনিস দেখাই, যে এই একটা ভেক্টর মনে করো উপরের দিকে আছে, এখন সেটা প্রকাশ করার জন্য তুমি কি করবা, এর উপর ভেক্টরের কি চিহ্ন উপরের দিকে দিবা? না, এই যে উপরে যে চিহ্নটা থাকে অ্যারো চিহ্নটা, এই চিহ্নটা মিনস করে যে এ একটা ভেক্টর, এই যে এ, এটা কিন্তু একটা ভেক্টর, এটা মিন করে। এটার দিক যে উপরের দিকে সেইটা কিন্তু এই অ্যারো চিহ্ন দিয়ে বোঝায় না। বোঝা গেছে? আচ্ছা, দুই নাম্বার যেটা প্রকাশ করতে পারো, এর উপর বার বা রেখা চিহ্ন দিয়ে, মানে অক্ষরের উপর, অক্ষরের উপর বার বা রেখা চিহ্ন দিয়ে, দিয়ে এই যে এভাবে, এটা হচ্ছে রেখা চিহ্ন, ঠিক আছে? এভাবে প্রকাশ করতে পারবা। বা আরেকভাবে প্রকাশ করা যায়, তার ভাবে যেহেতু অক্ষরের নিচে বার চিহ্ন দিয়ে বা রেখা চিহ্ন দিয়ে, অক্ষরের নিচে রেখা চিহ্ন দিয়ে, এইভাবে, এই যে এই একটা অক্ষর এটা নিচে, এভাবে প্রকাশ করতে পারো। চার নাম্বারটা হচ্ছে তোমার, আচ্ছা, এটা ভেবে নিই। চার নাম্বারটা হচ্ছে তোমার মোটা হরফে, মোটা
সরি আকার পড়া নাই, মোটা হরফ দিয়ে। মোটা হরফ কিভাবে, মনে করো আমি যদি এটা বাড়াই নিই এইভাবে, এই যে মোটা হরফ, এইভাবে প্রকাশ করতে পারবা ভেক্টরকে। ঠিক আছে। এখন এই জিনিসটা কখন করা হয়, এটা যখন তুমি মনে করো যে বিভিন্ন বড় বড় প্রেস আছে বা প্রিন্টের সময় মনে করো এই জিনিসটা করা হয়, তখন কিন্তু মানে বারবার এরো চিহ্ন বা এটা দেওয়ার কিন্তু একটা মানে ঝামেলার কাজ। এই জন্য কিন্তু এইভাবে মোটা হরফে প্রকাশ করা যায়। এটা কিন্তু হাতে কলমে বা খাতায়, পরীক্ষার এক্সামে বা পরীক্ষার খাতায় বা এক্সামে এগুলো কিন্তু করার কি না, এটা কিন্তু তোমার ওই যে প্রেসের ক্ষেত্রে। ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে। তো পরবর্তী যে টপিক আমরা সেটা দেখবো হচ্ছে কি ভেক্টর শিফটিং। ভেক্টর শিফটিং কি বোঝায়, মনে করো এই একটা ভেক্টর আছে। ঠিক আছে। একটা ভেক্টর এ, এ ভেক্টর। তো মনে করো যে এই ভেক্টরটাকে তুমি চাইলে কি করতে পারবা, এই ভেক্টরটাকে তুমি চাইলে কিন্তু এখান থেকে, মনে করো তুমি ভেক্টরটা কপি করলা, কই, এই ভেক্টরটা তুমি চাইলে কিন্তু এখান থেকে এখানে নিয়ে আসতে পারবা। এই এখন কেন, এই চাইলে কিন্তু এখান থেকে এখানে আসতে পারবা, কারণ কিন্তু পজিশন চেঞ্জ হইলো। ভেক্টরটা প্রথমে ছিল এখানে, দেখাই, ভেক্টরটা প্রথমে ছিল কিন্তু এখানে, তারপরে তুমি নিয়ে আসলে এখানে। এখন দেখো ভেক্টরের মান প্রথমে এখানে মনে করো ছিল হচ্ছে গিয়ে এ, এ মান ছিল, এখানেও কিন্তু ভেক্টরের মান কিন্তু এ। ঠিক আছে। ভেক্টরের দিক ছিল প্রথমে এই দিকে, এখনো দিক কিন্তু এইদিকে, তার মানে কি ভেক্টরটা কোনো চেঞ্জ হয়েছে না, এটা হচ্ছে কি ভেক্টরের শিফটিং। ধরো আমি আরেকটা এক্সাম্পল দিই, মনে করো এই একটা ভেক্টর আছে, এইভাবে একটা আছে ভেক্টর, আর এখানে আরেকটা ভেক্টর এইভাবে আছে। দাঁড়াও, এখানে আরেকটা ভেক্টর এইভাবে আছে, দুইটা ভেক্টর। মনে করো এটা হচ্ছে গিয়া এ ভেক্টর, আর এটা হচ্ছে গিয়ে মনে করো বি ভেক্টর। ঠিক আছে। এখন তুমি চাইলে কি করতে পারবা, দেখো, তুমি চাইলে এই যে ভেক্টর আছে, ওয়েট, এটা কপি করি, এই ভেক্টর আছে, এই ভেক্টরটা তুমি চাইলে এই ভেক্টরটা কিন্তু এখানে নিয়ে আসতে পারো, এই যে দেখো, বা এখানেও নিয়ে আসতে পারো। দেখে আমি, হ্যাঁ ঠিক আছে। দেখো এই ভেক্টরটার মান এখানে কিন্তু ছিল এ, এই ভেক্টরের মানটা কিন্তু এখানে এ, এই ভেক্টরের দিকটা এখানে, এই ভেক্টরের দিকও কিন্তু এদিকে, দিক কিন্তু চেঞ্জ হয় না। তুমি চাইলে নিচের যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা কিন্তু এই উপরে নিয়ে আসতে পারো। দেখো আমি যদি করি এটা, এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা আমি যদি উপরে নিয়ে যাই, এই যে এইভাবে, এই দেখো, দেখছো, এই ভেক্টরটার মান এখানে যদি বি হয়ে থাকে, এখানে কিন্তু মান বি, দিকটাও এদিকে, এদিকটাও এদিকে, মানে দিকে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। মান ও দিকে চেঞ্জ না করে তুমি যে কোনো জায়গায় নিতে পারবে। আমি চাইলে এই ভেক্টরটাকে এখানেও নিয়ে আসতে পারবো, এই যে এখানে, এখানে নিয়ে আসতে মনে করো এখানে বি নাম দিলাম, বি ভেক্টর, এই বি ভেক্টর, আর এটা দৈর্ঘ্য বি, আর দিকটাও কিন্তু এদিকে। বুঝা গেছে। আচ্ছা ঠিক আছে, তো আজকে এইটুকুই। এখন আমরা কি ইউনিট পার্ট দেখবো। তো বলা যায় নিচের কোনটি স্কেলার রাশি, আমরা দেখেছিলাম স্কেলার রাশি কোনটা। দেখো তড়িৎ বিভব দেওয়া আছে, তড়িৎ প্রাবল্য দেওয়া আছে, বেগ আর ভরবেগ দেওয়া আছে। আমরা দেখছি যে ভরবেগ কিন্তু ভেক্টর রাশি, বেগও কিন্তু ভেক্টর রাশি, যে কোনো ধরনের প্রাবল্য কিন্তু ভেক্টর রাশি। তাহলে অ্যান্সার কোনটা, তড়িৎ বিভব। প্রবলেম 2, নিচের কোনটি ভেক্টর রাশির জন্য সঠিক নয়। দেখো একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করা যায়, এটা আমরা পরে দেখবো যে করা যায় কি যায় না। আমরা বাকি অপশনগুলো পড়ি। সরণ, ওজন, বেগ, ভর, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, এখানে কমা হবে, বলে পরে তড়িৎ প্রাবল্য ইত্যাদিকে সম্পূর্ণ প্রকাশ করার জন্য মান ও দিকের প্রয়োজন। দেখো মান ও দিকের প্রয়োজন মানে কি, এটা ভেক্টর, এখানে প্রকাশ বলছে কি ভেক্টর। এখন দেখো তো এখানে সবগুলো ভেক্টর রাশি কিনা। সরণ আমরা জানি ভেক্টর রাশি, ওজন এটা কিন্তু ভেক্টর রাশি, বেগ এটা ভেক্টর রাশি, ভর, ভর কিন্তু ভেক্টর রাশি না, এই যে ভর এটা কিন্তু ভেক্টর রাশি না। ঠিক আছে, তার মানে অ্যান্সার কোনটা হবে, বি। বলছে নিজের কোনটি সঠিক নয়, এটা কিন্তু মেডিকেলে আসছে, ডেন্টালে আসছে 6 সাথে। আশা করি বোঝা গেছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো কোনো যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই। কালকে আমরা দেখবো যে ওই যে টেন্সর রাশিগুলো, সেগুলোকে আমরা কেন টেন্সর রাশি বলতেছি, কেন সেগুলো ভেক্টর রাশি হয় নাই, সেগুলো আমরা দেখবো, বা কেন ওইটাকে স্কেলারও বলতেছি না আমরা, নতুন একটা রাশি কি জন্য আবির্ভাব হলো। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, দোয়া রেখো। আসসালামু আলাইকুম।